আমার কাছে যেটা মনে হয় যে এই 60 বছর একটা মানুষের জীবনে একটা মোটামুটি ভাবে দীর্ঘ সময়। একটা সময় ছিল যে আমাদের গড় আয়ু ছিল 26 বছর, সেটা উঠতে উঠতে এখন 70-এ গিয়ে ঠেকেছে। তো 60 বছরের এই জীবনে তৌকির বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছে, চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ। তা এখন আমার কাছে যেটা দিন দিন মনে হয় যে অভিনয় জিনিসটা ওদের সবচেয়ে কঠিন পৃথিবীতে। অভিনয় জিনিসটা সবচেয়ে কঠিন এবং আমি খুব আমার ভালো লেগেছে যে রুম্মান রশিদ তার আলোচনায় যে সময়টার উল্লেখ করেছে, তখন আমাদের দেশে কিন্তু ভিউ বাণিজ্য আসে। এই ভিউ বাণিজ্য এসে আমাদের যে সর্বনাশটা হয়েছে আমাদের শিল্পে, সেই সর্বনাশের কালে আজকে আমরা বসে আছি। একদিকে হচ্ছে আমাদের শিল্পে সংকোচন, রাজনৈতিক সংকোচন। গত 17টি মাস আমাদের উপর রাজনৈতিক সংকোচন চলেছে এবং আমরা ভালো কোনো কিছু নির্মাণ করার কথা ভাবতেই পারি না এবং আমাদের প্রেরণাহীন একটা সময় আমরা কাটিয়েছি। এর আগেও আমাদের বারবার এই আমাদের শিল্পের সংকোচন হয়েছে, আমরা ব্যথিত হয়েছি এবং একটা দেশে গণতান্ত্রিক বিকাশ বলে যেটা হয়, আমাদের পাশের দেশ ভারতবর্ষ বা আমরা আরো যদি উন্নত বিশ্বের কথা ভাবি, সেখানে শিল্পীরা নিজেদের প্রকাশ করতে পারে, অসংকোচে প্রকাশ করতে পারে। কিন্তু সেই অসংকোচটা আমাদের জীবনে আসে। এর মধ্য দিয়ে আমাদের পথ চলা, এর মধ্য দিয়ে একজন তৌকির হয়ে ওঠা, একজন আর মানে অনেক অসংখ্য শিল্পী বেড়ে ওঠা। আমি শুধু তৌকিরের কথা বলবো না, তৌকিরের সঙ্গে যারা বেড়ে উঠেছে তাদের কথা বলবো। তারাও কঠোর পরিশ্রম করে কিন্তু এই জায়গায় চলে এসেছে। কিন্তু এই প্রবণতাটা খুব সুন্দর যে আজকে আমরা যদি এইরকম ভাবে, যেমন আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা প্রথম শুরু করেছি যে আমাদের মঞ্চ নাটক নিয়ে প্রচুর আলোচনা, বই পুস্তক লেখা হয়েছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের যারা নাটক লেখেন, পরিচালনা করেন, তাদের নিয়ে কিন্তু তেমন আলোচনা আমি কোথাও হয়ে উঠতে দেখি। এটা আমার মনে হয় যে এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের আয়োজন কিন্তু আমাদেরকে এই সুযোগটা দিতে পারে যে আজকে তৌকিরের মঞ্চ নাটক, তৌকিরের টেলিভিশন, তৌকিরের চলচ্চিত্র নিয়ে আলোচনা হয়েছে এবং অমিতাভ যে একটা মোটামুটি ভাবে এসেও লিখেছে। ছোটবেলায় আমরা যে এসে লিখতাম আর কি রচনা, সেরকম একটা রচনাও লিখেছে, ভালো। তা আমরা এইটাই প্রত্যাশা করব যে শুধু ব্যক্তি নয়, ব্যক্তির জন্মদিন নয়, আমরা চেষ্টা করব যে তাদের কাজগুলোকে এইরকম একটি আলোচনার টেবিলে হাজির করা, যাতে আমরা কন্টেন্টটা দেখতে পাই, শুধু ফর্ম না, কন্টেন্টটাও দেখতে পাই। তাহলে আজকে অনেকেই অকপটে স্বীকার করেছে যে ওর কাছ থেকে তারা শিখেছে। বিশেষ করে হায়াত ভাই তো বললেন যে একটা 1 ঘন্টা ক্লাস করলে অনেক কিছু শিখতে পারে। এরকম অনেকেই শিখেছে এবং এই শিক্ষাগুলোকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমি মনে করি যে শুধু অর্থের অপচয় করে জন্মদিন না করে এই ধরনের আয়োজন অত্যন্ত যথার্থ বলে আমি বিবেচনা করি। তৌকির দীর্ঘজীবী হও। হ্যাঁ, তুমি যেখানে এখন যাতায়াত করো আমেরিকাতে, সেখানে বলে লাইফ স্টার্টস এট 60 বছরের জীবন শুরু হয়। কাজেই এবং এখন তো দেখা যায় যে পৃথিবীর অনেক জায়গায় এই যে যারা হিরোর অভিনয় করে, রোমান্টিক ক্যারেক্টার গুলো করে, তাদের বয়স 60-এর ঊর্ধ্বে। আমাদের বম্বেতে আছে, কলকাতায় আছে, আমেরিকাতে, হলিউডে তো আছেই। কাজেই জীবনের মনে করো আজকে একটা শুভ সূচনা।